এখন ফ্রেম চুজ করছি এখানে লেন্স কাটে। ফ্রেমটা আগে চুজ করে নিই, তারপর তোমাদের ফাইনালি দেখাবো। এখন আমি সৌম্যকে একটু ভিডিও কল করে নিই, ওকে একটু দেখিয়ে নিই। এই টাইপের ক্যাটস আই ওর ভাল লাগে বেশি বলে, আমার মতো ভালো লাগে। তোকে একবার দেখিয়ে নিই ভিডিও কল করে, সাথে তোমাদের ক্যামেরাটা অন করে রাখছি, দেখা যাক কোথাও কিনা ফোনটা। এটা ভাল লাগছে? ওয়েট ওয়েট, আরও আছে, আরও আছে, 1 মিনিট। এগুলো সব ফাইবারের ওপর, হালকা হবে। অনলি ম্যাম ব্ল্যাক, বললে ব্ল্যাক হয়ে যাবে। এটা ওটার থেকে আগেরটা বেশি ভালো লাগছে। ওয়েট, আগেরটার এটাও বেশি। থ্যাংক ইউ। তো এটাই ফাইনালি সৌম্য বললো নিতে, ব্ল্যাকটাই। এটা হচ্ছে ফ্রাইডে এডিট এর ক্লাসিক ন্যারো, এই ফ্রেমটা। এটাই ফাইনালি আমার ভালো লাগলো বেশি বাকিগুলোর থেকে, এটাই চুজ করলাম। তোমাদের কেমন লেগেছে জানো। আমাদের চশমা অর্ডার দেওয়া হয়ে গেছে। যে ফ্রেমটা দেখালাম ব্ল্যাক, ওটাই কিনেছি। সব মিলিয়ে আমাদের হচ্ছে ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা পড়েছে। শতদিবার আবার রবিবার দুদিন টাইম নেয় ওরা রেডি করতে। ওরা বললো যেটা ডক্টর এখানে অনেক রকমভাবে টেস্ট করালো, ওটা আমার দেখে খুব ভালো লাগলো, বিভিন্নভাবে টেস্ট করালো। আর পুরোনো ফ্রেমটাও হচ্ছে ওরা নিল, মানে পুরোনো ফ্রেম নয়, পুরোনো চশমাটা ওরা নিল, নিয়ে ওরা ওটাও আবার দেখলো চেক করে যে ওটার কত পাওয়ার আর আমার এখন কত পাওয়ার, দুটোর মধ্যে ওরা আবার ভ্যারি করলো, মানে দেখে নিল যে কোনটা কতটা কমেছে বেড়েছে। তো বললো একদম সামান্য বেড়েছে, আপনি কতদিন ধরে ইউজ করছেন চশমা, রকম যেরকম জিজ্ঞেস করে, সব জিজ্ঞেস করে বললো যে সামান্য পাওয়ার বেড়েছে, ওটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই। কিন্তু বললো স্ক্রিন টাইমটা একটু কমাতে, এটা আমাদের করা হয়, স্ক্রিন টাইমটা তো চলতেই থাকে না, ওইটাই। যাই হোক, তো ভালোই লাগলো এখানকার এক্সপিরিয়েন্স। এখানে ব্যাঙ্গালোরে এসে প্রথম চশমা করালাম, অর্ডার দিলাম, চশমাটা আসবে সৌম্যর দিতেই। আমি ওই 15টাতেই চালাতে চাইছিলাম, কিন্তু সৌম্য বলছে 15টা ঠাকুমা লাগে, এই জন্য নতুনটা অর্ডার দিই। তো ভেবেছিলাম যে লেন্স কাট থেকে ফেরার পথে জুম্বাটাও করে নেবো। তারপর সত্যি কথা বলতে আমার এই ক্যামেরাটা নিয়ে ভরসা হলো না যেতে, তাই আর করলাম না, যে থেকেই যাক, তারপর শনিবার দিন যাবো না। অলরেডি এখন বাজে হচ্ছে 7:50, 7:50। তো 7:50-এ গেলেও আমার আধ ঘন্টাই করা হবে, 8:30 আধ ঘন্টার নিচে লাভ নেই। বাড়ি থেকে একটু রেস্ট নিই। শুরু থেকে করলে একটা ভালো লাগে, যে প্রথম থেকে স্টার্টিং থেকে করছি এটা ভালো লাগে, বাট মাঝখান থেকে করতে সত্যি আমার ভালো লাগে না। ওই জন্য আজকে ছেড়েই দিলাম জুম্বা ক্লাসটা। তো এখন আমরা এসেছি ওই আমাদের রান্নার দোকানে, যেখান থেকে আমি স্যান্ডউইচ, কফি সমস্ত কিছু খাই, সেখানে আমি খাবো গিরমিট। গিরমিট মানে হচ্ছে এখানে মশলা মুড়ি, আমরা যেটাকে বলি মশলা মুড়ি, ভেলপুরি, সেটাকেই হচ্ছে এখানে গিরমিট বলে এখানে লোকেরা। তো এই গিরমিট আর চা খাবো এখন। ভীষণ সুন্দর করে মুড়িটা, এত সুন্দর মাখায়, আজ দেখাবো তোমারে গিরমিট। চলে এসেছে আমাদের গিরমিট, মানে মুড়ি মাখা। এটা এত সুন্দর করে মুড়িটা মাখা হয় এখানে, এটা এত ভালো লাগে কি বলবো, মাঝে মাঝে আসি। 35 টাকা প্লেট, কিন্তু খুব সুন্দর হচ্ছে মুড়িটাও যেমন সুন্দর মানে থাকে, তেমনি মাখাটাও খুব সুন্দরভাবে, মুড়ি মাখাটাও খুব সুন্দরভাবে। আমাদের চার মুড়ি এসে গেছে। ক্যামেরাটাকে সামনের দিকে ঘুরিয়ে দিই। লেন্স কাটের চক্করে আমার হয়েছিল কি, এতক্ষণ ক্যামেরাটাকে আমি স্ট্যান্ডটাকে আমি খুব সোজা করে দিয়েছিলাম, এখন
ক্যামেরা সেট করতে করতেই আমার অর্ধেক ব্লগ চলে গেল। এখনও আমার দ্বারা ক্যামেরা সেট হলো না। 6 মাস হয়ে গেল এখনো ক্যামেরা সেট, 6 মাসের বেশি হয়ে গেল কিনা ক্যামেরাটা সেট হলো না। চলো খাওয়া যাক স্পেশাল গিরমিট মশলা। দেখিয়ে দিই কাছ থেকে, খুব সুন্দর মাখা হয়েছে। পেঁয়াজ, বিট কুচি, গাজর কুচি, কারি পাত্তা, ধনে পাত্তা, বিভিন্ন আইটেম দিয়ে মাখা হয়েছে মুরগিটা। বিশাল সুন্দর টেস্ট হয় পুরো মশলা দিয়ে মাখে, দারুণ লাগে খেতে। अन्ना बोलो कैसे हैं आप? बहुत अच्छे है। बहुत अच्छे हैं। अन्ना का शॉप फेमस है। अन्ना का शॉप का वीडियो ज़्यादा व्यू आता है, थैंक यू ज़्यादा व्यू आता है। अन्ना गिरमिट कैसे है? हाँ गिरमिट और गिरमिट तो सुपर सुपर चन्ना गिदे चाय 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 तो और भी सुपर चन्ना गिदे, इसलिए तो आती हूँ बार बार सभी आओ। बार हाँ। তো আন্না বলছে যে মুড়ি কেমন আছে, মুড়িটা সুপার হয়, চাও সুপার হয়েছে, ওই জন্য তো বারবার আসি, তাই না? রান্নার দোকানে ভিডিও তো আবার বেশি ভিউ আসে। চলো আমরা খেয়ে তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। রান্নার সাথে গল্প টল্প করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। রান্না বলছে আপনি ভালোই ছোটো ছোটো করে ক্যাটারা বলছেন, এরকম করে বলতে থাকুন, শিখে যাবেন। আমি হ্যাঁ শেখার তো কোনো বয়স নেই, আর শেখার চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে আমার মনে হয় সব ভাষায় শেখা যায় আর শেখা উচিত। যেখানে তুমি থাকছো সেখানকার ভাষা তোমার একটু হলেও জানা উচিত, যেটা অন্তত তুমি বুঝতে পারো, বলতে পারো না পারো, বুঝতে যেতে পারো সেরকম, কিন্তু তুমি অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটা জানা উচিত, যেটা আমি মনে করি। তো চলো এখন এবার বাড়ি যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। চলো ভালো থেকে সুস্থ থাকবে।